যেহেতু চৈত্র মাস শুরু হয়ে গেছে, তাই বাসায় এখন অনেক কাজ। কারণ নতুন আরেকটি বছর অর্থাৎ বৈশাখ মাস আসার আগেই ঘরবাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে। ছোটোবেলা থেকেই মাকে দেখে আসছি, এই চৈত্র মাসটা আসলেই খুব ব্যস্ত থাকতো। সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করা, যাতে কোনো রকম কোথাও কোনো ময়লা না থাকে। এখন যেহেতু বড় হয়ে গেছি, তাই আমিও চেষ্টা করি মাকে কাজে সাহায্য করতে। আমার রুমে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করার দায়িত্বটা আমি একলাই নিই, যাতে মার একটু কষ্টটা কম হয়। যার কারণে সব কাজ শেষ করে আর্ট নিয়ে আর বসাই হয় না। তবে চেষ্টা করছি মাঝে মাঝে তোমাদের সাথে কিছু আর্ট শেয়ার করার। কিছুদিন আগেই রান্নাঘরটা পরিষ্কার করতে করতে এই কাচের জারটা পেলাম। এই কাচের জারটা অনেক আগের, মা অনেক যত্ন করে এই জারটা এখনও রেখে দিয়েছে। আর আমার এখন এমন অবস্থা হয়েছে, যাই দেখি তাই নিয়ে বসে পড়ি আর্ট করতে। এই ধরনের কাচের জারগুলো আসলে এখন দেখা যায় না। আগে ট্যাংয়ের সাথে এই জারগুলো দিত। আমার নতুন কোনো কাজ করার সময় এক্সাক্ট কোনো ভাবনা চিন্তা আগে থেকে করা থাকে না। ইনস্ট্যান্ট যা মাথায় আসে তাই আমি আর্ট করি। সেরকমই আজকে এই কাচের জারটা দেখে মাথায় আসলো এটার উপরে বহু পেন্টিংই করা যাক। আর বহু পেন্টিংটা আমি কিছুদিন আগে যে পেস্টেল কালারগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে এই আর্টটা করলাম। প্রত্যেকবারই ভিডিও অন করার আগেই ভেবে নিই যে আমি কী আর্ট করব, কিন্তু ভিডিও অন করার পরই আমার সব কিছু আসলে মাথা থেকে বেরিয়ে যায় যে আমি কি আর্ট করব সেটা জানি। এখন যেহেতু প্রথম তাই এমনটা হচ্ছে, আস্তে আস্তে ওটা অভ্যেস হয়ে যাবে। শুধু তোমরা আমার পাশে থাকলেই সেটা সম্ভব। এই তো কথা বলতে বলতে আমার কাজটাও একদম কমপ্লিট। তোমরা অবশ্যই আমাকে জানিও আজকে আমার এই আর্টটা তোমাদের কেমন লেগেছে, আর কমেন্ট করো। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকো তবে অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। আজকে এতটুকুই। সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।